আংটিটাতে মানে পরানোর সময় একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে এবং আমার ধারণা সমস্যাটা ঘুঙুরের দিক থেকেই আসছে। ঘুঙুর, তুমি যদি একটু বিস্তারিত বিবরণে বলো যে কি কি টেকনিক্যাল সমস্যা হচ্ছে উর্বিশের তরফ থেকে এই আংটিটা পরানোর সময়। নিশ্চয়ই। আজ উর্বিশ ভালোবেসে আমার জন্য একটা উপহার এনেছে, এই আংটিটা। কিন্তু আমার আঙুলের মাপটা না জেনেই ও আংটিটা কিনে ফেলেছে, যার কারণে এটা খুব লুজ হয়েছে আমার হাতে। এটা আমার মনে হয় না আমি আজ পড়তে পারবো বলে। আই এম ভেরি সরি উর্বিশ, কিন্তু এটা সত্যি খুব লুজ। আই এম সো সরি ঘুঙুর। অ্যাকচুয়ালি আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার হয়তো অন্যভাবে ওর আঙুলের মাপটা নিয়ে নেওয়া উচিত ছিল, বাট নাও আই ফিল যে আমি একটা বড় ব্লান্ডার করে ফেললাম, যার জন্য আমি আজকে ওকে এই আংটিটা পড়াতে পারলাম না। বাট আমি কথা দিচ্ছি যে আমি কালকের মধ্যে ওর আঙুলের সঠিক মাপ নিয়ে আমি একটা নতুন আংটি ওকে পরিয়ে দেবো। আবার তাহলে তো এবারে কথা রাখতে হয়। মানে আমি তোমার একটা কথা রেখেছি, সারপ্রাইজটা এইভাবে সারপ্রাইজ রেখে তুমিও তাহলে এখানে আমাদের জন্য কিছু একটা সারপ্রাইজ আমার কথা অনুযায়ী দেবে। মানে ধরো তোমরা আমাদের এখানে একটা স্পেশাল কোনো পারফরমেন্স দিতে পারো, হয়তো কোনো একটা ডুয়েট সং। গান? না না, আমি 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 গান গাইতে পারি না, আমি কোনোদিনও গান গাইনি। প্লিজ প্লিজ আমাকে এটা রিকোয়েস্ট করো না, আমি গান গাওয়া ছাড়া যে কোনো কিছু করতে পারবো, প্লাস বাট গান নয়। না, এটা 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 কিন্তু ঠিক হলো না। বাট একটা পারফরমেন্স তো আমরা এক্সপেক্ট করতেই পারি, একটা পারফরমেন্স তোমাদের পক্ষ থেকে, একটা চমক তোমাদের পক্ষ থেকে। ঘুঙুর, তুমি আমাদের জন্য একটা ডান্স পারফরমেন্স তো এখানে দেখাতেই পারো। দেখো সবাই বলছে সবাই বলছে। আর তাছাড়া ঘুঙুর, তুমি তো নন্দনা সেনগুপ্তর মতো একজন বিখ্যাত পারফর্মারের কন্যে। তোমার পক্ষে তো এটা খুব সহজ একটা ব্যাপার। আমাদের জন্য, আমাদের সবার জন্য একটা ডান্স পারফরমেন্স কিন্তু মানে আমরা এক্সপেক্ট করছি আর কি। নন্দনা সেনগুপ্ত প্রথিত যশা শিল্পী, সেটা আপনাদের কাছে, কিন্তু আমার কাছে আমার মা। আমি আমার মার কাছে কোনোদিনও নাচ শিখিনি, কারণ আমার নাচ জিনিসটাই ভালো লাগতো না। I just hate dance. হয়তো আমার সময় থেকেই মাকে নাচের জন্য সময় বার করতে হতো, সেই কারণে হয়তো আমার এই রাগ, এই অভিমান আমি আমার মাকে কোনো কিছুর সাথে ভাগ করে নিতে পারি না। কিন্তু আজ যদি আমি এই মঞ্চে নাচি, মার থেকে কোনো অংশে খারাপ নাচবো না, কিন্তু আজ আমি এখানে আপনাদের সবার সামনে একটা ডান্স পারফর্ম করব ঠিকই, কিন্তু এটাই হবে আমার প্রথম এবং এটাই হবে আমার শেষ নাচ। থ্যাংক ইউ।
কি হলো? ঘুমুর নাচবে। হ্যাঁ তাই তো শুনলাম, কিন্তু চমৎকারটা ঘটলো কি করে? পরে কথা বলছি, দাঁড়াও না, ওর নাচটা দেখি। ও বলছি লক্ষ্মীদি, তোমার এই বোনপো কাউকে পাঠিয়েছিল, গাড়ি করে এসেছিল, ওই প্রসাদটা দিয়ে গেল। আমি কত করে বললাম যে খেয়ে যেতে, বললো খাবো না। আমি বললাম প্যাকেট নিয়ে যাও, তাতেও রাজি হলো না। এটা দেখে দাও, দাও তো। ও মা, প্রেশার দিয়ে গেছে? হ্যাঁ দাদা বাবু, ও কি চলে গেছে? দুটো কথা কইতাম তাহলে। হ্যাঁ সে তো কতবার করে বললাম খেয়ে যেতে, সে তো তাতেও রাজি হলো না। কিন্তু এদিকে সাজগোজ খুব ভালো ছিল। ওই গাড়ি করে আমার মনে হয় যেরকম গ্রাম থেকে আসি না সবজিগুলো বিক্রি করতে, সেরকমই মনে হলো। কিন্তু ওই প্রসাদটা দিয়ে গেল, তুমি তো চাইছিলে তোমার মেয়েকে প্রসাদটা খাওয়াবে, তুমি গুরুকে খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো দাদাবু, আমি মেয়ের নাচটা শেষ হয়ে যাক, আমি ঠিক প্রেশারটা খাইয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ তাই করো।
শোন 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 শোন, আর দেরি করা যাবে না, উর্বিশ কিন্তু অলরেডি নিচে ওয়েট করছে। সকলে এক গাড়িতে তো হবে না, আর তাছাড়া তুই আর উর্বিশ তো এক গাড়িতে যাবি, আমরা কিসে যাব? আমি অলরেডি একটা প্ল্যান করে রেখেছি, আমি একটা ড্রাইভার ফিট করে রেখেছি, সে তোদেরকে নিয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। আস্তে আস্তে আস্তে, আমি তাকে সব বুঝিয়ে দিয়েছি, সে কাউকে কিচ্ছু বলবে না। আর যদি বলে দেয়? বলবে না, আমি তাকে বলে দিয়েছি, আর তাছাড়া টাকা দিয়ে দেবো, তার টাকার খুব প্রয়োজন, কোনো প্রবলেমই হবে না। তো আন্টি যদি জানতে পারে তাহলে তো? কামান রূপসা, আন্টি কি করে জানতে পারবে? আন্টি আঙ্কেল এখন ঘুমোচ্ছে, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, ভীষণ টায়ার্ড, এখন সবাই সাউন্ড স্লিপে আছে, কোনো প্রবলেমই হবে না। কিন্তু লক্ষ্মীদি, লক্ষ্মীদি কি জেগে জেগে পাহারা দেবে? তারও তো বয়স হয়েছে, ঘুমোচ্ছে। এখন কটা বাজে দেখেছিস? আমাদের দেরি করা যাবে না কিন্তু, একদম বলে দিচ্ছি। ভোরের আগে ফিরে আসতে পারবো তো? অবভিয়াসলি আমরা 4টের আগে ফিরে আসবো, ঠিক আছে? কিন্তু দেরি করা যাবে না, উর্বিশ নিচে ওয়েট করছে আমাদের জন্য। চল আমরা তো রেডি। এক সেকেন্ড দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে আগে দেখতে দে সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। এক সেকেন্ড, কোনো তো সারা শব্দ পাচ্ছি না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। চল, দেরি করিস না, চল। ঘুঙুর, লক্ষ্মী আবার এখন কেন এলো? কি করছো? হ্যাঁ, কালকে কি বলেছিলাম যে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বে, এখনো জেগে আছো? কত রাত হয়ে গেল, এখনো শোওনি তো? তুমিও তো ঘুমাওনি লক্ষ্মী। ও মা, এ কি কথা গো? আমার কি বিয়ে নাকি যে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো? আচ্ছা, কি গো তুমি, বিয়ের কোণে একটু ভালো না দেখালে চলবে? সবাই যখন বলবে চোখের তলায় কালি পড়েছে, তখন কি হবে বলো দেখিনি? ওই দেখো, দেখেছো যা বলতে এসেছিল। এই যে গো, পেশাদ এনেছি। কিসের প্রসাদ? ও মা, কালকে পেশাদ নিয়ে এত কথা হলো, তুমি ভুলে গেলে? তোমার নামে বনবিবির কাছে যে পুজো পাঠিয়েছিলুম, তার পেশাদটা একজন এসে দিয়ে গেছে। ও, সেই সুন্দরবনে বনবিবির থানে সে পুজোটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। কি ভাগ্য বলো দেখিনি, সেই সুদূর সুন্দর বন থেকে একজন এসে পেশাদ দিয়ে গেল। মা না চাইলে কখনো হয় বলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। এই প্রসাদটা কে এনেছে? ওই দেখো, তো আমি কি করে বলবো তোমার বাবার হাতে কে পেশাদ দিয়ে গেছে? এই পুজোটা দিতে গিয়েই তো ওই লোকটা আমার সাথে অসভ্যের মতো কথা বলেছিল, আমি গোত্র বলতে পারিনি বলে আমাকে ইনসাল্ট করেছিল লোকটা। আরে বাপু, যাক না, ছেড়ে দাও সব কথা। আমার বোনপো এই যে প্রসাদটা পাঠিয়ে দিয়েছে, ধরো। কিন্তু কে এই প্রসাদটা এনেছে সেটা তুমি জানতে চাইলে না? যদি ওই লোকটাই এসে থাকে? যে তোমার সাথে মন্দ ব্যবহার করেছে, সে ছাড়া আমাদের গায়ে কি আর অন্য কোনো লোক নেই কো? নাও, অনেক হয়েছে, এবার ভক্তি ভরে পেশাদটা খাও দেখিনি। ইস, ওই লোকটাই মনে হয় এসেছিল। আমি যদি একবার জানতে পারতাম না। তোমার মাতা, এখন যা বলছি সেটা শোনো। ধরো প্রসাদটা, ধরো। দেখেছো? এই যে দেখো, তোমার বন্ধুর কাণ্ড দেখো, সব সময় যেন মাথায় জ্বলন্ত উনুন বসিয়ে রেখেছে। আমি এই প্রসাদটা খাবো না। যদি এই প্রসাদটা ওই লোকটা এনে থাকে, তাহলে তোমার মনে হয় এই প্রসাদটা আমি খাবো? যেই আনুক না কেন, মায়ের পেশাদ বলে কথা, না বলতে নেই গো সোনা। না, দাও, কে খা। মোর হ্যাঁ, দেবো। হ্যাঁ, এই যে, দিচ্ছি দুধ চা। খাও, খাও। এই যে। এবার চলো। আর যাচ্ছি, সবাই খেয়ে নিচ্ছে। পেশাদটা পাই। যাচ্ছি। তোমার কি ঘুম নেই নাকি চোখে, বলো তো? ও, বুঝতে পেরেছি, আমাকে ঠেলে ফেলে দিয়ে তোমরা বাচ্চা শুরু করবে। আচ্ছা, আমি যাচ্ছি। চল। আমি জানি তো। হ্যাঁ, আবার নয়, তোমরা আর গল্প করো না। সবাইকে বলছি, রূপসাকে বেশি করে বলে যাচ্ছি, বিয়ের কোণে খুব ভোরবেলায় উঠতে হবে কিন্তু।
সকালবেলা উঠে দধি মঙ্গল খেতে হবে, খাবো। কেমন? হ্যাঁ খেও, তার জন্য তো ভোর ভোর উঠতে হবে। হ্যাঁ যাচ্ছি তো আমি, এই তো যাচ্ছি। শোনো ও মা গো, আমার মেয়েটাকে দেখো মা, মেয়েটার মাথায় যেন একটু বুদ্ধি দাও মা গো, ও যেন শান্তিতে থাকে ওর স্বামীকে নিয়ে। মা গো মা, একটু দেখো মা। হ্যাঁ হ্যাঁ তুমি যাও গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো কিন্তু আর যাও। গল্প করো না 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 না। তুমি যাও। হ্যাঁ, হ্যাঁ।